হ্যালো এভরিওয়ান, একবার যদি বাড়িতে এইভাবে সোয়া চাংস বানান তাহলে দেখবেন রোজ খাওয়ার ডিমান্ড আসছে। এর জন্য প্রথমে যে ছোট ছোট সয়াবিনগুলো থাকে ওগুলো আমি একটু জলে ফুটিয়ে নিয়ে ভালো করে জলটা চিপে ফেলে দিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, রসুন আর লঙ্কা। এগুলো আমি একটু স্মুথ পেস্ট করে নেব। এবার কড়াই গরম করে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম একটুখানি জিরে ফোড়ন। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গন্ধ বেরিয়ে এলেই তারপর এখানে আমি দুটো আলু কেটে রেখেছিলাম এরকম বড় বড় করে, সেটা দিয়ে দিলাম। আলুটা একটু ভেজে নেব এই তেলের মধ্যে। আলুটা একটু ভাজা হয়ে গেলে যে আমি পেঁয়াজের মশলাটা বেটে রেখেছিলাম সেটাও এখানে আমি দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। একটু সময় ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 চামচ ভরে ধনে গুঁড়ো, আর এখানে কয়েক দানা চিনিও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলার সাথে পেঁয়াজের পেস্টটা ভালো করে ভেজে নেব। এই ভাজা মশলার থেকে যখন তেলটা ছেড়ে আসবে মিক্সির বাটিটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম। এতে আলুটাও একটু নরম হয়ে যাবে আর মশলাটাও ভালো মতো কষা হয়ে যাবে। মশলার গায়ের থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে এবার যে সয়াবিনগুলো আমি রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। সয়াবিনগুলো ভালো করে মশলার সাথে মাখানো হয়ে গেছে। এবার এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা আমি হালকা গরম করে দিয়েছিলাম। দিয়ে এবার একটু এটা ভালো করে মিশিয়ে একটু সময় হতে দেব। ঝোলটা ফুটতে ফুটে এখানে আমি একটা সর্ষের পেস্ট বানিয়ে নেব। এর জন্য আমি নিয়ে নিয়েছি সর্ষের গুঁড়ো, যেটা রেডিমেড কিনতে পাওয়া যায় সেটাই। এর সাথে আমি নিয়ে নিয়েছি একটু গরম জল, দিয়ে সামান্য করে নিয়ে আমি এটার সাথে একটু মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি রেড চিলি পাউডার, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়ে 1 চামচ ভরে সর্ষের তেল দিয়ে আরেকবার এটা মিশিয়ে একটা থিক পেস্ট করে আমি রেখে দিলাম। এবার এখানে ঝোলটা ফুটে উঠেছে। এখানে আমি এই যে সর্ষের পেস্টটা বানালাম সেটা আমি 1 চামচ ভরে দিয়ে দিলাম। এই সর্ষের পেস্টটা দেওয়ার সাথে সাথে এই গ্রেভির কালারটা, টেক্সচারটা পুরো বদলে গেল। এটা দেখতে এবং খেতে এত ভালো হয়ে যায় যে কি বলবো। সাথে দিয়ে দিলাম এখানে একটু ধনেপাতা কুচি, দিয়ে এবার একটু মিশিয়ে নেব। একটু সময় ঢেকে এটাকে আমি এবার রেখে দেবো। ব্যাস, তাহলেই রেডি আমাদের সোয়া চাংসের একটা অন্যরকম রেসিপি। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। থ্যাংক ইউ, টাটা।